জামাত কি জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল কিনা, সংসদে একটা ইতিবাচক রাজনীতি সম্ভবত আমাদের সবাইকে আশাবাদী করে। গতকাল আমরা যেটা জাতীয় সংসদে দেখলাম খুবই ইতিবাচক দৃশ্য কিংবা খুবই সুন্দর দৃশ্য বলা যায়। আমরা যেটা দেখি যে বাংলাদেশের রাজনীতি সাধারণত সংঘাতময় এবং একে অন্যকে নির্মূলের রাজনীতি। যদিও বিএনপি এবং জামাতের মধ্যে একটা দীর্ঘ সুসম্পর্ক ছিল, কিন্তু আমরা যেটা দেখি যে গত নির্বাচনের আগে কিংবা এখন পর্যন্ত নানা ইস্যুতে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে এবং রাজপথে যেসব বক্তব্য দেওয়া হয় সেটা অনেক সময় একটু কঠোর ভাষাতেই দেওয়া হয় এবং কিছু ইস্যুতে আসলে বিএনপি এবং জামাতের মধ্যে খুব ভালো দূরত্ব আছে বলে আমার মনে হয়। যেমন ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে এক ধরনের লড়াই রয়েছে, আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়েও আমরা পরস্পর বিরোধী বক্তব্য দেখছি এবং একটা চেষ্টা কিংবা একটা লড়াই আমরা অর্থনীতি নিয়ে দেখতে পাই। সেই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান খুবই ইতিবাচক বক্তব্য দিয়েছেন। তারা দুজনই দীর্ঘ বক্তব্য রাখেন, একজন 1 ঘন্টার বেশি এবং আরেকজন প্রায় 1 ঘন্টা বক্তব্য রাখেন। এবং আমরা যেটা দেখি যে জামাত আমিরের যেসব বক্তব্য তার অনেকগুলির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান একমত পোষণ করেছেন এবং তারা দুজনই ভবিষ্যতের দিকে ফোকাস করেছেন এবং দুজনই একটা বিস্তারিত বিবরণ বয়ান বা স্বপ্ন বলি, আশাবাদ বলি তৈরি করেছেন যে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি কিভাবে এগোতে পারে। এবং আরেকটা জিনিস নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে অধিবেশনের ওই দিনের কার্যক্রম শেষে জামাতের আমির এবং বিএনপি চেয়ারপারসন, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা তারা খুবই আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে এক পর্যায়ে নাহিদ ইসলাম সহ আরো কয়েকজনকে আমরা যোগ দিতে দেখি। এটাও রাজনীতির খুবই সুন্দর দৃশ্য। হ্যাঁ, অনেকে এটা প্রশ্ন তুলেন যে জামাত কি জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল কিনা, সেটা একটা প্রশ্ন আছে। কিন্তু আমি যদি দেখি যে জামাত এবং বিএনপির যে সম্পর্ক বর্তমানে সেটা আসলে সে পর্যায়ে নেই, কিন্তু রাজনীতি সবসময় আপনি সংঘাতের মাধ্যমেই করতে হবে, সেটা থেকেও মনে হয় আমাদের বের হতে হবে। মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ আসলে বারবার এই সংঘাত চক্রে আটকে ছিল এবং আমরা যেটা দেখি যে নির্মূলের রাজনীতি বারবার হয়েছে এখানে এবং এটা শেষ পর্যন্ত জাতির জন্য তেমন কোনো উপকার বয়ে আনেনি। এই প্রেক্ষাপটে সংসদে একটা ইতিবাচক রাজনীতি সম্ভবত আমাদের সবাইকে আশাবাদী করে এবং ভবিষ্যৎ বাংলাদেশ একটা ইতিবাচক দিকে যাবে তেমন একটা সম্ভাবনা আসলে আমরা দেখতে পাচ্ছি।